প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখুন, একটি কথা বলতে চাই। মিডিয়াতে ডক্টর সামন্তলালকে বার্নউডে ফিরিয়ে আনার জন্য ব্যাপক কথাবার্তা চলছে। মানে কতটা হাস্যকর, কতটা মানে আজগবি, কতটা বেহায়াপনা, কতটা ব্যামক্কা আলোচনা হতে পারে যে সামন্তলালকে ফিরিয়ে আনতে হবে, কচি কচি বাচ্চাদের জীবন রক্ষা করতে হবে। দেখুন, আওয়ামী ফ্যাসিবাদের যে যারা দোসর ছিলেন, কিছু সাংবাদিক দেখতেছি, বুদ্ধিজীবী দেখতেছি, তারা এরকম পোস্ট দিচ্ছেন। সামন্তলাল কিন্তু উনি প্র্যাকটিসিং ডাক্তার, যেটা সেই ধরনের কোনো ডাক্তার নন। আমি নিশ্চিতভাবে জানি এবং জেনে শুনে বলতেছি, বিগত 25 বছর যাবৎ উনি কোনো ট্রিটমেন্ট করেন নাই এবং উনি শুরু থেকেই ট্রিটমেন্টের দিকে তার মনোযোগ ছিল না। শুরু থেকেই তার বয়স এখন প্রায় 75 বছর বয়স। এই ভদ্রলোক নর্মাল এমবিবিএস পাস, উনার উচ্চতর কোনো ডিগ্রি নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ডাক্তার সামন্তলালের উচ্চতর হাই এমডি করা বা উচ্চতর কোনো ট্রেনিং নেই, কোনো ডিগ্রি নেই, নর্মাল এমবিবিএস পাস। উনি চাকরি জীবনের শুরু থেকেই রাজনীতি এবং সচিবালয় ম্যানেজ করা, স্বাস্থ্যমন্ত্রী ম্যানেজ করা, এই কাজগুলা করেছেন। মূলত প্রজেক্ট থেকে কোথায় টাকা বের করা যাবে, কোথা থেকে কি কাজ করা যাবে, উন্নয়ন কাজ থেকে কোথায় কি মেরে দেওয়া যাবে, এবং মিডিয়ার সাথে সুন্দর একটা ব্যবস্থা করে, সুন্দর একটা ব্যবহার করে কিছু সাংবাদিককে নিয়মিত তিনি পয়সা করে দিতেন, পালতেন। এইভাবে তিনি এই পর্যায়ে ক্যারিয়ারটা গঠন করেছেন। দেখুন, তিনি একজন আওয়ামী লীগ করতেন, সাচিক করতেন, বাট তার যোগাযোগ ছিল একদম প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত এবং ভারত পর্যন্ত। সামন্তলালকে ডাক্তার হিসেবে খুব বড় মাপের মনে হয়। উনি তো প্রফেসরই হন নাই কখনো, যে অধ্যাপক সামন্তলাল না। তার আগে কিন্তু অধ্যাপক লেখা হয় না, তিনি অধ্যাপক নন, তিনি হচ্ছেন ডাক্তার সামন্তলাল। ওই যে জীবন একবার এমবিবিএস পাশ করেছেন, এতটুকুই। বিগত 25 বছরে, লাস্ট 25 বছরে উনি কোনো চিকিৎসা দেননি। তারপরও আওয়ামী লীগের লোকজন কিভাবে বলতেছেন, দেখুন বাংলাদেশে এখন অনেক বড় বড় ডাক্তার রয়েছে। এই যে লাস্ট কয়েক বছর বার্নউড ব্যাপক ব্যস্ত দেখেছি, এই কোনো একটি রুগীকে সামন্তলাল চিকিৎসা দেননি বা দেওয়ার কোনো সক্ষমতাও তার নাই। কিন্তু ডাক্তার পেশা ভুলেই বসেছেন। তারপরও মিডিয়াতে কিছু কিছু অপসাংবাদিক তারা আলোচনা করতেছেন যে তাকে ফিরিয়ে আনুন, ফিরে এনে এই কচি কচি বাচ্চাদের জীবন বাঁচান। দেখুন, যারা মরে গেছে তাদের কি বাঁচানো সম্ভব? আর সামন্তলাল 75 বছর বয়স, উনি হচ্ছে চূড়ান্তভাবে ধান্দা, তদবির এবং প্রজেক্ট বাগানো এবং এই প্রজেক্ট থেকে শত শত কোটি টাকা ইনকাম করা, এই কাজ করেন এবং তার একটা অংশ মিডিয়াকে দেন, মিডিয়ার পিছনে ব্যয় করেন, ব্যক্তিগত প্রচারের জন্য ব্যয় করেন। যার কারণে তিনি ঢাকায় বা বাংলাদেশে অনেক পরিচিত একজন বার্ন এক্সপার্ট। নো, উনি কিন্তু এক্সপার্ট না, কোনো বিশেষজ্ঞ না। উনি মূলত যে কাজটা করেন, ম্যানেজার হিসেবে কাজ করেছেন। ম্যানেজার হিসেবে কাজ করে, আপনারা জানেন স্বাস্থ্য বিভিন্ন প্রজেক্ট আছে, বিভিন্ন কেনাকাটা আছে, সব কিছু সে নিয়ন্ত্রণ করতেন। সর্বশেষ তো তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেলেন। এবং এই যে বার্নউডে বলা হয়ে থাকে সামন্তলাল কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন, কিন্তু সে ওখানে ব্যাপক বড় একটা কমিশন নিয়েছেন এবং শেখ হাসিনাকে সেই কমিশনে বড় একটা অর্থ দিয়েছেন, যেটার বদৌলতে তাকে স্বাস্থ্যমন্ত্রী বানানো হয়েছে। তো ভাইয়া, যারা বলতেছেন সামন্তলালকে নিয়ে আসেন, তাদের একটু স্টাডি করা উচিত, তাদের একটু জানা উচিত, আর তাদের একটু লজ্জা থাকা উচিত। না জেনে শুধু শুধু এমন পোস্ট দিচ্ছেন, খুবই হাস্যকর হচ্ছে। ধন্যবাদ সবাইকে।